হঠাৎ করে ঐক্যমত কমিশনের বৈঠকে আগাচ্ছিল, মাঝখানে জামাত, ইসলামিক আন্দোলন বাংলাদেশ কয়েকটা দল রাস্তায় নেমে গেল। এখনো একদিকে তারা বলতেছে যে সেক্রেটারি জেনারেল সব নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেন্টারে এজেন্টও তৈরি করে ফেলছে, তারপরে পিআর আন্দোলন নিয়ে আপনার রাস্তায় আছে। পিআর তো আসলে দেখা গেছে একটা সার্ভে বেরোয়েছে, পিআর তো বোঝেও না মানুষ, আমরাও তো বুঝি না কোন পদ্ধতি হবে, এটা লং। আর পিআর পদ্ধতি গণমাধ্যম কি করতে পারে সেই আলোচনাটা করতে গেলে আমাদের মনে হয় সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে। আমরা আরেকদিন এই বিষয়ে কথা বলবো। জুনায়েদ সাকি, খুব সংক্ষেপে যদি বলেন যে জুলাই সনদ বাস্তবায়নের যে এখনো পর্যন্ত প্রশ্নটি সামনে রয়ে গেছে, সেটা কিভাবে আসলে হতে পারে বলে আপনি মনে করেন? বাস্তবায়ন বিষয়ে আমরা সর্বশেষ দিন যে আলোচনা করেছি প্রায় একটা ঐকমত্যে এসেছিলাম। সেটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আদেশ নামে একটা আদেশ হবে। এই আদেশের বলে একটা গণভোট হবে এবং সেই গণভোটে দুটো বিষয় সামনে আসবে। একটা হচ্ছে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ সহ, সেখানে ঐকমত্য অংশ, সেখানে নোট অফ ডিসেন্টের অংশ। নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হবে প্রত্যেকটা কিন্তু লেখা আছে, আপনি জুলাই জাতীয় সনদ পড়েন, নোট লেখা আছে যে ম্যান্ডেটটা ইয়াতে পেতে হবে। এই পুরো প্যাকেজে হ্যাঁ না বলবে জনগণ, তার মধ্যে দিয়ে এটা অনুমোদন হবে। আরেকটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদকে এই সনদের ভিত্তিতে সংবিধানের মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করা হবে। তার মানে এটা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে, যেখানে এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এইটুকু কাজ হবে, তারপরে এটা রেগুলার পার্লামেন্ট হিসেবে কাজ করবে। তখন আর কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা থাকবে না, এটা হয়তো 6 মাস কিংবা একটা নির্দিষ্ট সময়। সেটা যদি আপনার আমরা দেখছি যে ভিন্ন মত আছে, যদি একমত না হয় তাহলে কি হবে? এগুলো বিষয়ে আমি শেষ করি। এগুলো ভিন্ন, এগুলো সব বিষয়ে আমাদের কিন্তু ঐকমত্য হয়েছে। শুধুমাত্র এই যে জুলাই জাতীয় সনদ আদেশটা হবে, এইটার সোর্স অফ পাওয়ার কি, এটা কার নামে যাবে, এটা নিয়ে এনসিপি পরবর্তীকালে তাদের দাবি তুলেছে। সে কারণে আমরা বলেছি যে আরও কিছুটা সময় বর্ধিত করে আমরা এটা আলোচনা করে শেষ করি। নিম্নকক্ষে পিআরের কিন্তু কোনো প্রস্তাবনা ছিলই না। উচ্চকক্ষ, যে দেশে আপনি ইউনিটারি সিস্টেমে উচ্চকক্ষ নিম্নকক্ষ করেন এবং উচ্চকক্ষে পিআর আনেন, তখন আর নিম্নকক্ষে পিআর প্রাসঙ্গিক থাকে না। 5 মিনিটের জন্য এক্সটেন্ড করতে চাই অনুষ্ঠানটা। না, আপনি যদি এই কথাটা আমি ডিজিটালে আমরা থাকবো, একটু দর্শকদের জানিয়ে দিই। দর্শক, আমরা টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। তবে আমরা ডিজিটালে থাকবো, টাইমলাইন বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন এবং যেটি ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি যে আপনি একটা বাংলাদেশ তো একটা ইউনিটারি সিস্টেম, আমাদের এখানে তো প্রদেশ, ফেডারেল গভর্নমেন্ট, হ্যাঁ, আমরা একটা এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা। এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা আপনি যখন 2 কক্ষ করেন, ওটা মেনে নিয়েছেন কিন্তু আপনি, যেখানে নিম্নকক্ষ উচ্চকক্ষ হবে এবং উচ্চকক্ষে পিআরের প্রস্তাব করেন, তখন আর নিম্নকক্ষে পিআর প্রাসঙ্গিক থাকে না। কারণ নিম্নকক্ষে পিআর হলে যেটা হতো ওইটাকে ভেঙে কিন্তু আপনি উচ্চকক্ষে পিআর করছেন। ফলে এই যে আমরা যখন উচ্চকক্ষে পিআর দাবি করছি, সেই দাবির সময় আর নিম্নকক্ষে পিআর দাবি তোলাটা, এটা আসলে ঠিক কোনো দাবি হিসেবে প্রাসঙ্গিক থাকে না, বরং এটা মনে হয় যে আসলে আপনি নিম্নকক্ষে চাচ্ছেন উচ্চকক্ষে পিআরকে মানে বার্গেনিং করার জন্য। না, এটা বার্গেনিং পয়েন্ট হিসেবে তখন আসে। উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে তাহলে কি সবাই সম্মতি প্রদান করবে? না, এখনো করেনি। উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে এইটা আমাদের মনে হয় যে আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে মানে উল্লেখযোগ্য দলের মধ্যে বিএনপি এইটা পিআরের ক্ষেত্রে এখনো একমত নয়, কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি যে উচ্চকক্ষে, মানে এটা একটা ধারণা আছে যে উচ্চকক্ষে পিআর দিলে পরে নিম্নকক্ষে পিআরের দাবি আসবে। এটা আর আসা সম্ভবই না, মানে কারণ যখন আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষ করছেন ইউনিটারি সিস্টেমে, তখন আসলে নিম্নকক্ষে পিআরের প্রসঙ্গটা ফলে ওই দিক থেকে মানে এটা একটা জায়গা হতে পারে। কিন্তু এটা কিন্তু জুলাই সনদের ব্যাপার, যেটা আমরা অলরেডি সাইন করেছি। এটা তো ভিন্নমত হিসেবে আছে, জনগণ যদি যেটা রায় দিবেন সে অনুযায়ী হবে। কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে 1 আদেশ, 2 গণভোট এবং গণভোটের যে দুটো জিনিস অ্যাচিভ করব, এবং 3 হচ্ছে আইনসভা নির্বাচন একই দিনে, তার মধ্যে দিয়ে আইনসভা সেটা বাস্তবায়ন করবে। এই পুরো প্রসেসটার বেশিরভাগ অংশের সাথে আমরা কিন্তু ইতিমধ্যে একমত হয়ে গেছি। এটা লিখিতভাবে সুনির্দিষ্ট করে হাজির করার ওই সময় ছিল না। এবং এখন যেটা প্রসঙ্গটা এসছে, জুলাই জাতীয় সনদের সোর্স অফ অর্ডারটার সোর্স অফ পাওয়ার কি, সেটা নিয়ে আলোচনাটা যাতে চলে, এই জন্য আরও 15 দিন সময় বাড়িয়ে 30 অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এবং আশা করি কমিশন মানে যারা মানে নেতৃত্ব দিচ্ছেন, তারা সংশ্লিষ্ট দলগুলোর সাথে আলোচনা করবেন, একটা হয়তো কম্বাইন্ড মিটিংও ডাকবেন, এবং তার মধ্যে দিয়ে এই বিষয়ে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারব। আমি আগেই বলেছি, এটা একটা সাংবিধানিক সরকার, এটা অভ্যুত্থান, এটা বিপ্লব নয়। সুতরাং যে আদেশ জারি করা বা অর্ডিন্যান্স জারি করা, প্রেসিডেন্ট হোক, প্রধান উপদেষ্টা হোক, কেউ সংবিধানের সাথে সাংঘর্ষিক যা কিছু হবে সেটা ইলিগ্যাল। এবং দেশ থাকবে, আইন থাকবে,
কেউ না কেউ একদিন এটা চ্যালেঞ্জ করবে। কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে সাংবিধানিক যে একটা অধ্যাদেশ জারির দাবি সাংবিধানিক আসছে, অধ্যাদেশ কেমনে জারি করবে? পার্লামেন্ট ছাড়া সম্ভব না, পার্লামেন্ট ছাড়া সম্ভবই না, এটা সাংবিধানিক সরকার। 2 হলো গণভোট, সংবিধানে গণভোট নাই, গণভোট হবে কিনা তার জন্য তো গণভোট দরকার, গণভোটই তো নাই সংবিধানে, গণভোট কারণ কি করে? আর গণভোট করলেও তো আপনি সেই সংসদের কাছে যাবেন, গণভোটে যা অ্যাপ্রুভ করাবেন তা তো ওইখানে যেতে হবে, পার্লামেন্ট কিছুই হবে না। সুতরাং সরাসরি এই যে আপনার ঐক্যমত্য কমিশনের ভিতরে যে 25টা দল স্বাক্ষর করলো, 30টা দল বৈঠক করলো, তারা তো অভ্যুত্থানের শক্তি, তারা তো একমত হতে পারে না। গণভোট জনগণকে ইনভলভ করে কেন? 52টা নিবন্ধিত দল আছে, ওনারা 25টা দল 30টা দল কিন্তু সারা দেশের দায়িত্ব নিয়ে ফেলছে, ইলেক্টেড না হয়ে দায়িত্ব নিচ্ছে। ওনারা কইলেই জনগণ মেনে যাবে, আর এক ব্যক্তি একটা কেস করে দিতে পারে না। হ্যাঁ, এখন আপনার কি আমরা মামুদের বিচার যে আপনি রিজেক্ট করে দেবেন? ঠিক আছে, সরকার বদল হলে করবে, দেশ থাকবে, আইন থাকবে। আপনি যেটা সংবিধানে নাই সেটা করছেন কিভাবে? আপনি অভ্যুত্থান করতেন, আপনি অনেক সময় রেফারেন্স দেয়, জিয়া রহমান তো অর্ডিন্যান্স করেছিল, এরশাদ তো করেছে, আরে তখন তো সংবিধান স্থগিত ছিল, তখন অর্ডিন্যান্স করছে, পরে সংসদে অ্যাপ্রুভ করছে। তো এটা আর এটা তো একটা, এটা তো একটা আপনাকে সংবিধান থ্রু সংবিধানই যেতে হবে। যেহেতু আপনারা অভ্যুত্থান করেছেন, বিপ্লব নয়, এই সংবিধান অনুযায়ী ওত নিয়েছেন, 106 অনুচ্ছেদ সংবিধানের অনুযায়ী ম্যান্ডেট নিয়েছেন। সুতরাং এই সংবিধান বাইরে আপনারা যাবেন না। তবে এটা ঠিক, এই প্রশাসন এগুলো তো আর সংবিধানের ভিতরে লেখা নেই, এগুলো আপনারা করে বাস্তবায়ন করে ফেলতে পারতেন। কিন্তু ইলেকশন কেন্দ্রিক এবং এই যে সনদ কেন্দ্রিক যা কিছু আছে, অবশ্যই ইউ মাস্ট গো বাই কনস্টিটিউশন, আদারওয়াইজ কোনো না কোনো সময় একটা চ্যালেঞ্জ হবে। সমস্যা আপনি বলছেন। ওকে।